ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি যখন তার গ্রাম ছেড়ে শহর ছেড়ে আসার ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি আমার রবের দিকে চললাম, আমার রব আমাকে পথ দেখাবে, এভাবে করে যখন তিনি জনপদ ছেড়ে আসলেন, আসার সময় তার মনের ভিতরে একটা আশা জাগলো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার এই ধর্ম, আমার এই ধর্ম প্রচার কে করবে? আমার তো কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কোনো সন্তান নেই। মুফাসসিররা বলেছেন তার ৮৬ বছর বয়স। কত বছর? ৮৬ বছরের একজন বৃদ্ধ নবী, আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন চলে আসলেন তার অন্তরের ভিতরে জাগলো, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে ওই সন্তানটা আমি মৃত্যুর পরে আল্লাহর কথা মানুষের সামনে বলে বেড়াতে পারতো, আল্লাহর দাওয়াত দিতে পারতো। এটা মনে করে তিনি আল্লাহকে বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, নেক সন্তান চাইলেন। রব্বি হাবলি, হে আমার প্রতিপালক, আমাকে একটা নেক সন্তান দান করেন। এখানে আমি একটা কথা আপনাদেরকে আলাদাভাবে বলি, এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেনি যে আল্লাহ আমাকে একটা ছেলে দান করেন। জেনারেলি আল্লাহর কাছে চাইছেন, জেনারেলি দোয়া করতে হবে, সাধারণভাবে দোয়া করবেন। অনেকেই আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আমার বংশের প্রদীপ জ্বালায় রাখার জন্য, না? এরকম বলি কি বলি না? এই জন্য আমি বলি যে জেনারেল দোয়া করবেন, সাধারণ, যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন নেককার। অনেকেই দোয়াটা পড়ে আর ভাবে যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করুন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান, যে আপনাকে ডাকবে, আপনাকে ইলাহ হিসেবে মানবে, দিনদার হবে, পরেশগার হবে, সালেহীন হবে। জেনারেলি দোয়া করা। আল্লাহর কাছে যদি জেনারেলি চান, আল্লাহ যা চান আপনাকে দান করবে। মেয়ে চাই মেয়ে দান করবে, ছেলে চাই ছেলে দান করবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তাই দান করে। এই জন্য আল্লাহর কাছে কোনো সময় বলবেন না আল্লাহ আমাকে ছেলেই দেন, আল্লাহ আমাকে মেয়েই দান করেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যা ইচ্ছা আপনাকে তাই দান করবে, তাইতে খুশি থাকতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা, আমার একজন একনিষ্ঠ একটা গোলাম তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। কেমন গোলাম? এটা তো তখন বোঝা যায়নি, এটা কেমন গোলাম হবে এটা বোঝা গিয়েছে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়েছে, তখন বোঝা গিয়েছে এটা কেমন গোলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর এটা দিলেন হাজেরার গর্ভে। কার গর্ভে দিলেন? হাজেরার গর্ভে। এটা হাজেরার গর্ভে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা বড় বড় পরীক্ষায় পতিত হয়েছেন। আরো তো পরীক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু তার থেকে সবথেকে বড় পরীক্ষা ছিল আগুনে ফেলার পরীক্ষা। আগুনে ফেলার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নিয়েছেন। এরপরে সন্তান হলো, বৃদ্ধ বয়সে হওয়ার পরে আবার পরীক্ষা। বললো যে যাও ইরাক থেকে তুমি তাকে, ফিলিস্তিন থেকে তাকে তুমি কোথায় রেখে আসো? আমার ঘরের পাশে রেখে আসো, যেটা আমি আগে বর্ণনা করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান লিল আলামিন, তখন মক্কার নাম ছিল বাক্কা। এই বাক্কা শহরে তুমি যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজেরাকে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে যখন তিনি মক্কার কাছে আসলেন, সেখানে রাখলেন, রাখার পরে তিনি চলে যাচ্ছেন। এটা কত বড় কঠিন পরীক্ষা। স্ত্রী আর সন্তান, বৃদ্ধ বয়সে সন্তান হলে একটু আদরের হয় কি হয় না? একটু 10 বছর পরে যদি সন্তান হয়, 20 বছর পরে অনেক চাওয়া পাওয়ার পরে যদি হয়, তাহলে সেই সন্তান একটু বেশি আদরের হয় কিনা? হ্যাঁ, সব সন্তানের আদরে হয়, কিন্তু যারা একটু লেটে আসে তাদের আদর বেশি না কম? বেশি। তারপরে আল্লাহ পরীক্ষা। ইব্রাহিম এমন নবী, আল্লাহ যা বলে তাই শোনে, আল্লাহ যা বলে তাই শোনে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রাখলেন। চলে আসতেছেন, মা হাজেরা পিছন থেকে বললেন, আপনি কি আমাদের উপরে নাখোশ? আপনি কি আমার আর আমার ছেলের প্রতি অসন্তুষ্ট? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। এরপরে মা হাজেরা বললেন যে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, হ্যাঁ, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে। তখন হাজেরা বলেন, ঠিক আছে, আপনি যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কত বড় ঈমান মা হাজেরা, যেখানে কোনো কিচ্ছু নাই, গাছপালা নাই, তরুলতা নাই, পানি নাই, খাবার নাই। একটা চামড়ার মশকে কতদিনের পানি ধরতে পারে? 10 দিন, 15 দিন, এর উপরে যাবে না মশকের পানি, আর 15 দিন সম্ভব না। কিছু খেজুর,
মতো গ্যাসের চুলা নাই, এত ফ্রিজ নাই, খাবার রাখার কোনো জায়গা নাই। দুইজনকে রেখে গেলেন সাফা মারোয়া পাহাড়ের কাছে, মক্কার কাছে চলে গেলেন। 15 দিন পরে পানি শেষ হয়ে গেল। হ্যাঁ, এভাবে তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এরপরে যে ঘটনা আপনাদেরকে আগেও বলেছি আমি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হলো। তিনি ফিলিস্তিনে থাকার পরে স্বপ্ন দেখলেন যে আমি কুরবানি দিচ্ছি ইসমাঈলকে। কাকে কুরবানি দিচ্ছে? ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমাদের দেশে অনেক মিথ্যা কথা প্রচলিত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে পরের দিন 100 উট কুরবানি করে দিলেন, 100 উট। এরপর আবার 100 উট কুরবানি করলেন, আবার 100 উট কুরবানি করলেন। এরকম অনেক কাহিনী আছে। তাকে স্বপ্ন দেখানো হলো। আসলে এটা মিথ্যা কথা। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে স্পষ্টই বলেছেন তার সন্তানকে যে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। তাহলে যখন স্পষ্ট কথা কোরআনে আছে যে তিনি দেখছেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, তখন এখানে উট দুম্বার কথা আসা কথাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন না যে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছে আর তিনি উট কুরবানি দিয়ে বেঁচে যাবেন, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম না। আরো অনেক মিথ্যা কথা রয়েছে, সেগুলো আর বলতে গেলাম না, অনেক টাইম স্বল্পতা রয়েছে আমাদের। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে এরপরে তিনি আসলেন, মক্কাতে আসলেন। কেননা পরিবার তো আছে মক্কাতে আর তিনি আছেন ফিলিস্তিনে। তো মক্কাতে আসার পরে সন্তানকে নিয়ে তিনি গেলেন, একটা জায়গায় গেলেন। যাওয়ার পরে সন্তানের বয়স তখন 14 বছর। এখানে আল্লাহ বলেছেন যে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, সে তার বাবার, সে নিজের কাজ করার বয়সে উপনীত হয়েছে, বালেগ হয়েছে। বালেগ মানে কি? সে এখন চলাফেরা করতে পারে, শিকার করতে পারে, যৌবনে পদার্পণ করেছে। এত ছোট না যে কথা বলে বুঝতে পারবে না, এমন ছোট না, সে এখন যৌবনে। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া। তাফসীর কারকরা বলেছে ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। তো 14 বছরের তরুণ ইসমাঈল আলাইহিস সালাম, তাকে নিয়ে যখন তার আব্বা গেলেন এক জায়গায়, যাওয়ার পরে বললেন যে দেখো, ক্বালা ইয়া বুনাইয়া, তিনি বললেন হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি। কি করতেছি? কুরবানি দিচ্ছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তোমার অভিমান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিন্তু না বলে তাকে কুরবানি দেওয়া শুরু করেছেন এমনটা নয়। তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে বললেন দেখো, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, তুমি এখন কি বলো? এখন তার গোলামীর পরিচয় পাওয়া যাবে, সে কতটা আল্লাহ ভক্ত। এখান থেকে কিন্তু দুনিয়ার সন্তানদের শিক্ষণীয় ব্যাপার। বাবা বলেছে আর সন্তানও। এরপরে সন্তান কি উত্তর দেয়? এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললো, এরপরে সন্তান মেলা চিন্তা ভাবনা করেনি, বলিনি যে আব্বা আমাকে 3 দিন 1 সপ্তাহ টাইম দেন, আমি চিন্তা ভাবনা করে আপনাকে বলবো। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সুবহানাল্লাহ। বললেন যে আব্বা, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যা দেখেছেন আপনি সে কাজ করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আল্লাহ চায় তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। এখানে একটা শিক্ষণীয় ব্যাপার। বাবা বলেছে, সন্তান রাজি হয়ে গেছে, আনুগত্য। আর এখন তো আমাদের সন্তান আনুগত্য করে নাকি? হ্যাঁ, যত বাবা মার বিরোধিতা করে করা যায়। এই জন্য দুনিয়ার সন্তানদেরকে আমি বলবো ইসমাঈল আলাইহিস সালাম সব থেকে বড় উদাহরণ। তিনি সন্তান, পিতা বলতেছে আমি তোমাকে কুরবানি করতে দেখেছি, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করবো, তুমি কি বলো? আর সে বলেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যা দেখেছেন, আপনি যা করার জন্য আদিষ্ট হয়েছেন আপনি তা করেন। আল্লাহ চাহে তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আমিও কুরবানি হয়ে যাব, আপনার কুরবানি করতে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এইকে বলে বাবা মার আনুগত্য করা, পিতার আনুগত্য করা।
এভাবে কথা শুনতে হয়। পিতা যদি কোনো অর্ডার করে, ইসমাইল আলাইহিস সালাম যেভাবে শুনেছেন। আরো একটি ঘটনা আমি বর্ণনা করেছি যে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে আসলেন, বুখারীর ঘটনা। আসে বললেন তার স্ত্রীকে যে ঘরের চৌকা পরিবর্তন করে দিল। সে কিন্তু বাড়ি আসার সাথে সাথে তাকে বললেন তালাক, আমার আব্বা তোমাকে বলেছে তালাক দেওয়ার জন্য। আনুগত্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন যে সন্তান হিসেবে বাবার কথা কেমন ভাবে মূল্যায়ন করতে হয়। আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন, ঠিক কিনা? পিতা পুত্র যে এই যে কথাবার্তা বলতেছে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতেছেন। এরপরে পিতা এবং পুত্র, একজন কুরবানি হবে আর একজন কুরবানি করবে, দুইজন যখন রাজি হয়ে গেল, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজন রাজি হয়ে গেল, দুইজন যখন একমত হয়ে গেল, দুইজনই যখন আল্লাহর আনুগত্য প্রকাশ করলো, আল্লাহ খুশি হয়ে গেল এবং তারা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা জবের জন্য প্রস্তুত। সন্তানকেও শোয়াই দেওয়া হয়ে গিয়েছে, পিতাও কি এখন কুরবানি করার জন্য রেডি। যখন কুরবানি করতে যাচ্ছে, তাফসীর কারকরা লিখেছেন যে ধারালো তরবারি দিয়ে কুরবানি করতে যাচ্ছেন। কেউ কেউ বলেছেন কুরবানি করার আগেই আল্লাহ ডাক দিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন সন্তান মাটিতে শুয়ে আছে কুরবানি হওয়ার জন্য, পিতা সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন। এরপরে বলেন কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্ন সত্য করে দেখালে, আমি তো তোমাকে কেবলমাত্র স্বপ্ন দেখিয়েছি, তুমি সন্তানকে কুরবানি করতেছো, কিন্তু তুমি তো বাস্তব করার জন্য রেডি হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ, আমি শুধু কি করেছি, তোমাকে স্বপ্নে দেখিয়েছি যে তুমি সন্তান কুরবানি করতেছ, আর তুমি যেটা বাস্তব করলে। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এরপরে আল্লাহ বলছেন যারা মুহসিনিন হয় আমি তাদেরকে এইভাবে প্রতিদান দিই। এরপরে আল্লাহ বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান জবের পরিবর্তে আরেকটা জবের ব্যবস্থা করে দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে যে জান্নাতে একটা দুম্বা ছিল, যেটা জান্নাত ভিতর দিয়ে ঘুরে বেড়াতো, এমন একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি দুম্বা দিয়েই সর্বপ্রথম কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা শুধু কুরবানির ওয়াজ শুনেই কুরবানি করতে চলে যাই, এখানে চিন্তার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি থেকে কি করালেন, এটা চিন্তা ভাবনা করে কুরবানি দেওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কুরবানি নিয়েছিলেন কার? ইসমাঈল আলাইহিস সালামের। আল্লাহ যদি সেই সিস্টেমটা চালু রাখতেন, এখন কত সন্তান কুরবানি হয়ে যেত, ঠিক না? আল্লাহ কিন্তু মহান জবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয়। আগে হৃদয়ের ভিতরে এটা আপনাকে ধারণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম